একটা করছি, তাই তো দেখাইতে চেয়েছিলাম। হ্যাঁ দেখান। দেখা যাচ্ছে? এখানে তো শেপ নাই, শেপ আছে কম। দুইটাই করছেন? এ তো কালকে করছিলাম। ওটা ভালো লাগতেছে, ব্ল্যাকটা ভালো লাগতেছে, কিন্তু ইউলোটা ভালো লাগতেছে না। এগুলোর কি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেবো? এখানে শেপের ব্যবহার নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আরেকটা দেখি, আরেকটা করি। আপু বাইকে আছেন?
আফরিন বানাইছেন কি দেখি তো, স্ক্রিন শেয়ার করেন।
রাকিব ভাই কি বানাইতেছেন দেখি তো, স্ক্রিন শেয়ার করেন তো।
শিহাব ভাই কি বানাইতেছেন দেখি, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা স্যার দিতেছি হয়ে গেছে প্রায় কাছে গেছে। আরভিন স্ক্রিন শেয়ার করেন দেখি কি বানাইতেছেন আপনি। ভালো হয়েছে তো অনেক। আরভিন আপনি কি মাইক্রো ওয়ার্কারে অ্যাকাউন্ট করছিলেন, কাজ টাজ করছিলেন? নাই তো করে এগুলো করেন না কেন? পরে তো সার্টিফিকেট পাবেন না। এত কষ্ট করে যে কোর্স স্যার আমার কাছে হচ্ছে না, আমি ট্রাই করেছিলাম। তো কেন হচ্ছে না? আপনি আপনার সাথে যারা আছে তাদের হেল্প নিলে তো এতদিন এসব হয়ে যেত। ওনারা কালকেও তো মেবি করছে রাতের বেলা কাজ করে। এত কষ্ট করে কোর্স করতেছেন, পরে সার্টিফিকেট পাবেন না, কিছু পাবেন না, লাভ কি? স্যার স্ক্রিন শেয়ার দিব। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। স্যার যে এটা বলতে
কাজ আছে স্যার, গার্ডিয়ান ইউজ করতে হবে। স্যার হ্যাঁ, কালারটা তো ফুটে নাই, ডিজাইন হবে কালার তো ভালো লাগে না। কিন্তু স্যার কালার গ্রেডিয়েন্ট দিয়ে আরো অনেক বানাইতে হবে, ঠিক আছে সাইডের থেকে কালার বাক্সে নিব ওইগুলো থেকে। এগুলো আগে কখনো করি নাই স্যার এরকম ভাবে, এগুলো একটু সমস্যা হয়েছে। ডিজাইনে কোনো সমস্যা আছে? না, এই যে কালারগুলো চেঞ্জ করতে হবে। কালার স্যার দিব স্যার, আর সময় লাগবে স্যার, যেহেতু আগে করি না কখনো, এই জন্য একটু ভাবতে হয়। আচ্ছা স্যার, তাহলে স্ক্রিন খারাপ করে দিলাম। স্যার আমারটা কি দেখছেন? হ্যাঁ, আপনাদেরগুলো দেখতেছি তো।
সাদা সাদা লইছি ফুল টাকা আর জীবন করছি স্যার। ওই স্ক্রিন শেয়ার কই দেখি দাঁড়া। এটা ঠিক আছে মোটামুটি, তবে যে ইয়েগুলা দিচ্ছেন না এগুলো আরো ছোট হবে আর অপারসিটি কম হবে। স্পেশাল অফারের ফন্টটা চেঞ্জ হবে, গ্রাফিক্স ইউজার থেকে খুঁজে খুঁজে ফন্ট খুঁজে নেন, তারপরে এগুলো ইউজ করতে হবে।
হ্যালো ভাইয়া, হ্যাঁ, বাসার একটা কাজ নামেছে, এই জন্য দেরি হয়ে গেছে। নতুন কোনো কাজ দিয়ে হ্যাঁ, বলতেছে নতুন কোনো কাজ দিচ্ছেন? কাজ তো দিছি, সেই 2টা থেকে কাজ চলতেছে, সোশ্যাল মিডিয়া পোস্ট। মাইক্রো মাইক্রো ওয়ার্কারের কোনো কাজ করাইছেন? মাইক্রো ওয়ার্কারের কাজ কেন আমি কেন করব? না মানে করাইছেন না তাই বললাম। না, আজকে কিন্তু ফুল ক্লাস ছিলাম 11টা থেকে ওইখানে। ওইখানে উনি যেগুলো দেখালো আসলে কি ওগুলো কাজ হবে? ওইখানে তো আজকে ফাইবার দেখাইছে। হ্যাঁ হ্যাঁ, ফাইবার, লিঙ্কডইন, তারপরে টুইটার, লাস্টে দেখালো টুইটার। করে দেখেন হবে কিনা। টুইটার যেটা দেখাইছে এটা ঠিক আছে, আর লিঙ্কডইন যেটা দেখাইছে ওটাও ঠিক আছে, কিন্তু ফাইবারে কিছু কিছু জিনিস ঠিক নেই। আরেকটা কথা আমার ভালো লাগে নাই, যার 1000 সেল তার রিভিউ যে ভুল হল, হ্যাঁ হ্যাঁ, মানে তার গিগে যে ভুল করছে, মানে একটা গিগে মানে 1000 অলরেডি হয়ে গেছে রিভিউ। এখন ওইটা যে ওই বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এখানে ভুল করছে। দেখছেন ওইটা? না আমি খেয়াল করি না, আমি অন্য কাজ করতেছিলাম তো, আমি জাস্ট দেখছিলাম, মাঝে মাঝে দেখছিলাম, আর যেগুলা দেখছি যে মানে ভুল বলতেছে ওগুলো তো আমি কমেন্ট করছিলাম। উনি মানে ভুল বলতে সঠিক বল, মানে নিজের কনফিডেন্স একদম সব বলে যায়। আর স্টুডেন্ট তো দেখলাম ভাই ওনার আজকে ক্লাস লাস্ট পর্যন্ত বলে কি জানেন, আপনি যখন বের হয়ে গেলেন বলে যে স্যার আপনার ক্লাস আরো চাই, আপনি আজকে ছেড়ে দেবেন কেন? আর আমি তো ভাই ভয়ে মাইক্রোফোন অন করি নাই। সবাই মাইক্রো ওয়ার্কারে কাজ করে খুশি, অনেক টাকা ইনকাম করে ফেলছে, ফাইবারও কাজ পাবে। আমি তো সেইটা দেখছি, ওরা মাইক্রো ওয়ার্কারের ওই $3 ইনকাম করতেছে, মুক্তি দিয়ে দিলাম ভাইয়া। DM9 নিলাম। পাপ্পু ভাই কয় টাকা নিছে? 400। 400 তো নেব, 400 থেকে 450। 400 তো নেই। এখানে তো আমরা যদিও জানা আছে আমার, কিছু তো করার নাই। হ্যাঁ আগে তো ঢাকায় মানে বেশি লাভ করে নাই, 50-60 টাকা মতো। মানে কম দামের একটা নিয়েছিলাম, কিন্তু ওইটা নিয়ে আসতে একটা, তো ওইটাতে অতটা ভালো লাগতেছে না। আমার যা হয় হোক, আপনাদের তো একটু কষ্ট থেকে মুক্তি দিই। মাইক্রো ওয়ার্কার থেকে 20 টাকার কাজ করতেই হবে নাকি? বলে তোমরা তাই কয়টা হয়েছে? জিনিস বুঝি না ভাই, গ্রাফিক ডিজাইনের সাথে এটার কি সম্পর্ক? আমি বলতে চাচ্ছি কি হয়েছে,
ওখানে মানে সরকার থেকে একটা রুলস করছে যে মিনিমাম 20টা জব করা লাগবে। এই জন্য গ্রাফিক্স ডিজাইনার তো অত তাড়াতাড়ি সম্ভব না, নাহলে সার্টিফিকেট লাগিয়ে দেবেন, এরকম একটা কথা। মানে কি আমাদের কি কম্বাইন বানাই দিতে সব সময়? কম্বাইন ওদের কাছে দেখাবে যে এখান থেকে ইনকাম হচ্ছে, আসলে যেখানে সেগুলো না কেন ওরা তো দেখবে না যে ওরা থেকে ইনকাম করছে, তাই না? মেবি এটা এমন না। ও আমি 7টা কমপ্লিট করছিলাম, 3টা পেমেন্ট পাইছি। দেখ ভাই আজ তো ভাই 8 টোটাল পাইছি। এই তো ভাই 16টা চকলেটে টাকা হয়ে গেছে ভাই। ক্যাব ব্যাক করা হয়েছে। ভাই আমি করি না, ওনার ক্লাসে যাই ওটা আমার ভাই ওরকম খেলা লাগে না। 50টা হয়েছে ভাইয়া? ভাই সত্যি কথা বলেন। জিনিসটা করতে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ আমি 20 এর একটা বুঝতে পারবো না। এই তো ভাই ভাই ভাইয়া মানুষ তো একদম পাগল হয়ে গেছে, এইভাবে টাকা ইনকাম হচ্ছে। আমি 17টা করছি, 17টা 16টা পেমেন্ট পাইছি। এটা দেখাইছে রিজেক্ট করছে আর কি, পেমেন্ট দেয় নাই, ওরা স্যাটিসফাইড না। না মানুষ হলো পাগল পাগল। এই গ্রাফিক ডিজাইনের আজকে যদি 3টা ডাটা এন্ট্রি পাই, 17টার মধ্যে আমার 11টাই ডাটা এন্ট্রি। আজকে যদি 2-3টা ডাটা এন্ট্রি পাই রাত্রে, কইরে 20টা দিয়ে স্ক্রিনশট দিয়ে দেবো। মা পোসাই দোয়া ওসাই। ভাই মাত্র না দোয়া চান আচ্ছা লাগবে। আচ্ছা ওই যে করতেছে কিনা ওই মেডিকেলের মতো, মেডিকেলে স্ক্রিনশট কাট দাও। স্টার্ট করতেছে নাকি? ভাই আমি কি করতেছি? আসছে আপা আপনার দিক মানে ওই দিক তাকাই, এখন তো আমার ঝামেলা হয়ে গেল আর কি। কারা বলতেছেন? হ্যাঁ কারা বলতেছেন? আমরা বলতেছেন? হ্যাঁ, কেন ভাই কি হলো? আমি কেবল স্ক্রিনের দিক তাকাইলাম, আমি স্ক্রিন শেয়ারটা দেই। মিলে গেল নাকি? আমার স্ক্রিনকে দেখা যাইতেছে আপা? আমি আপনি দেখে দেখে করছেন। এই ছবি টবি আইলে আপনাকে মাইক্রো ওয়ার্কারের কথা শুনে আমি হলো ইসে ঢুকছি যে আমি তাহলে একটু কিছু বলি। যখনই ইসের মধ্যে ঢুকছি তখন কথা কয়ে দেখি এখন তো দেখতে আমরা কপিরাইট করব। একদম এর সঙ্গে আজকে এরা যারা হচ্ছে ফটো থেকে নিয়ে পুলিশ কাজ করছিল একদম সেম মানে আমার কেমন কি হয়েছে এটা করে উনি হচ্ছে আমার মানে ওইটা তখন মানে ওইটাও মিলে গেছিল। ছেলেরা বাতিল। ছিলাম বাতিল করে। মাথার থেকে একটা কিছু আনতে চাইছিলাম, তা হলো না। না মানে কষ্ট করে আপনি বলছিলেন যে গড়বড় হয়ে তো যাচ্ছে এতটা মিল হয় কিভাবে? না এতটা মিল না তো, এই একটা শেপ নিছে, এই নিচে একটা শেপ নিছে। এখন আপনি উপরে নিচে একই রকম নিছিলেন, কিন্তু নিচে একটা কিন্তু আপনার মিলে গেছে একদম। তাহলে তো আমার ডাটা খাই যায়। আপনারা কেউ কাউকে কপিরাইট দেবেন না, তাহলে সমস্যা হয়। এই যে
আমরা তো দিব না, ক্লায়েন্টরা দিলে হয়। না এই জায়গাটা কাজ করলে তো দিয়ে এড্রেস চেঞ্জ করে ফেলা বানি এইটাকে জাস্ট একটা ইমেল আপনি কি ওই সেগুলো দিতে পারেন? দড়ি দড়ি টাইপের সেগুলো ওইগুলো জানি কি বলে ভুলে গেছি ওগুলোকে বাড়ানি দেন। আমি তো রিবন বানাইনি ঠিক আছে কিন্তু ওই জিগজ্যাগ ওইগুলো পারি না রিবন বানাইতে পারি এখন কি কপি কপি মনে হচ্ছে দাঁড়ান দেখি হবে। আমাদের টিম এখন কি কপি মনে হচ্ছে
আপু ভাই হ্যাঁ ভাইয়া, এখন কি শক্ত করতে মনে হয়? এখন তো অন্য ডিজাইন দেখা লাগবে। আসলে এই শেপগুলো দিয়ে যত রকম ডিজাইন হয় ওদের দিয়ে কিন্তু মার্কেটিং তৈরি করা হয়। হ্যাঁ কিন্তু এইসব শেপগুলো দিয়ে যত করবেন মানে অলরেডি আরো তৈরি করা আছে, আর নতুন কিছু অ্যাড করলে সমস্যা হবে না বলি। আমি একটা জিনিস রিসার্চ করে দেখলাম যে মার্কেট প্লেসে যত ডিজাইন আছে তার মধ্যে 80% ডিজাইন বিভিন্ন ডিজাইনারের সাথে মিল। আমি তো পারবো ভাইয়া, কিছু করার নেই। সেগুলো এগুলো জানান না এগুলো কি তো ওদের বাইরে তো মনে হয় আর এক ডিজাইনার বড় ডিজাইনার বলছিল যে একটা শুনছিলাম যে ওর কথা বলছিল যে এখন পর্যন্ত মার্কেটে এসে যা আছে সামনে 5 বছর ওগুলো দিয়ে থাকতে পারবে এই পরিমাণ আছে। নেক্সট এমন হবে কি যে কপি করবে সেও ডিজাইন, কারণ আর নাই বাদ নাই কিছু সব কিছু নাই। আপু ভাই হ্যাঁ ভাই। তখন গিগ থাকলে 100% কপি করে দেওয়া। আমাকে তো এমন ক্লায়েন্ট আছে যে হুবহু গুগল থেকে কপি করে বলছে যে আমাকে ওই ডিজাইনটা বানাই দিতে হবে। আমি কি করবো বলো? বানাই দিতে বুঝছেন? তাহলে কি করবো? এটা রেখে দেবো? ফালাই দেন। এটা ফেলাই দেবো? পুরোটাই ফালাই দেন। স্যার আমার সেগুলো ক্লিয়ার করে দিন কি হ্যাঁ হ্যাঁ, আমার সেগুলো কি চেঞ্জ করে দিতে দিব আরো মডিফাই করতে হবে, কপি হয়ে যাবে। এক সময় তোমার কপি ছাড়া কিছু থাকবে না। কপি হবে না, যারা যারা ক্রিয়েটিভ তারা সবসময় ক্রিয়েটিভ কিছুই বানাবে। তারপরে ভাই শেপ আর কত থাকে? শেপ থাকবে, শেপের কি অভাব আছে নাকি? আমাদের মাথায় এরকম 4 কোণা বক্স একটা না একটা ট্রেন্ড, একটা না একটা ট্রেন্ড চলে আসবে। স্যার জ্যামিতিতে তো আর কি কিছু থাকবে না, যেমন এখন ট্রেন্ডে বেশি চলতেছে ইয়াগুলা, গ্রেডিয়েন্টসের শেপগুলা, মানে গ্রেডিয়েন্ট দিয়ে যে শেপগুলা বানায় ওগুলো বানান।
ব্ল্যাক এটা কি রাখবো না এটা ফেলে দেবো? কোনটা? এটা দাঁড়ান আপনার স্ক্রিনে যাই। এগুলা থাকুক, এগুলা চলবে। এগুলা দিয়ে আপনি ইয়ে করতে পারেন তো ফেসবুক। এগুলা তো মূলত হচ্ছে দেখাচ্ছি যাতে ফাইবার একটা গিগ বানাইতে পারেন। এগুলা দিয়ে ফাইবার একটা গিগ বানান, ফাইবারে তো চলবে। ফাইবারে শুধুমাত্র কি সোশ্যাল মিডিয়া পোস্ট? সোশ্যাল মিডিয়া পোস্ট, হ্যাঁ। এটা কি কোনো সিমিলার কিছু আছে? হ্যাঁ, মানে যেমন আপনি বলছিলেন যে যখন ফেসবুক কভার দেবো তখন সব সোশ্যাল মিডিয়া কভার দেবো, তো এখানে মানে সিমিলার কিছু আছে ফাইবারের ওই সোশ্যাল মিডিয়া পোস্টের? সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে আছে, এখানে আপনি দিবেন ফেসবুক পোস্ট, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট, তারপর হচ্ছে ফেসবুক স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরি। ঠিক আছে, তাহলে ডিজাইন দেখি। না ফেসবুকেরটা কি সেম সাইজ নাকি একটু ফেসবুকটা ওয়াইড বেশি হয়? কোনটা পোস্ট? সোশ্যাল মিডিয়া পোস্ট। ফেসবুক জি জি। এখন যেটা করছি সেটা তো ফেসবুক পোস্ট 1080 বা 1080। এগুলার ভালো মকআপ পাবো কোথায়? এগুলার ভালো মৌকা আছে, বিএনস লিখে সার্চ করলে পাবেন। আর সোশ্যাল মিডিয়ার মকআপ ততটা থাকে না বেশি, এটা নিজেই বানায় নিতে হয়। আমি আপনাকে একটা দেখাচ্ছি, আমার এই মকআপটা লাগবে, বুঝছেন? যদি আপনি পান আমাকে ভিডিও হবে বা আমি চাই আপনাকে দেবো। শেয়ার করবো। করেন। এই যে ভাই এই টাইপের মকআপগুলো দেখা যায়। এখনো দেখি নাই আমি। এই যে ভাই এখনো আসে নাই আমার কাছে। কোনটা দেখি? এখন দেখা যায়। এই যে ভাই এটা কোনটা? এটা তো আপনি নিজেও বানায় নিতে পারেন সিস্টেম করে। ইনস্টাগ্রামের একটা এরকম করে স্ক্রিনশট নেবেন, নেয়ার পরে আপনারটা ক্লিপিং মাস্ক করে দেবেন, শেষ। এটা করা যায় কিন্তু ভাই এটা এগুলার এমনিতে পাওয়া যায় না, নিজে বানায় নিতে হয়। এগুলো আপনি গুগলে যাই ইনস্টাগ্রাম লেখেন, ইনস্টাগ্রাম লিখে এরকম একটা পেজ নেন, পেজ নিয়ে একটা ক্লিপিং মাস্ক করে দিলেই তো হয়ে যায়। বুঝতে পারছি। এরকম করে আপু ভাই এখনো কিন্তু শোষো করে আপনার ভাই না, মাইক্রোফোনে এখনো
এখনো ডিস্টার্ব করে। এটা কি ফ্যানের কারণে? ফ্যান অফ করবো? ফ্যানের আওয়াজ। ফ্যান অফ করলাম এবার। এখন এখনো করতেছে। সবাই মাইক্রোফোন অফ করেন, শুধু আমারটা চলুক। দেখেন তো এখন কেমন দেখায়। সবারটা অফ করে দেন। সুরাইয়া মাইক্রোফোন অফ করেন তো, এখানে টেস্টিং চলতেছে ভাই। আমি আর বকা খাইতে চাই না। দেন এখন কথা বলেন তো। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? এখনো করে আপনার ওই যে একটা ব্যাকগ্রাউন্ডে একটা বাজে নয়েজ আসে। এখন শোনা যায়? এখন আবার ঠিক আছে। এখন তো মাইক্রোফোনই নাই, খুলে দিয়েছি একদম। এখন একদম মানে ক্লিয়ার সাউন্ড, কোনো নয়েজ নাই বাজে। হ্যাঁ, আপনি মাইক্রোফোন ছাড়াই এখন? কথা বলুন। এখন এখন আওয়াজ আবার চলে আসছে। এমন হচ্ছে কেন? তাহলে ভাই আমি একটা কাজ করলাম, মোবাইল থেকে রেখে কথা বললাম আর এটাতে ডিসপ্লেতে দেখলাম। আমার মনে এটা হয় মোবাইল থেকে জয়েন দিই। হ্যাঁ, আমার মনে হয় যে ওই যে মাইক্রোফোনের পোর্টে সমস্যা আছে। হ্যাঁ ভাই, আমারও তাই মনে হয়। হ্যাঁ, তাহলে মোবাইল থেকে দেখেন তো, মোবাইল থেকে হয়তো না এরকম সাউন্ডটা। আমি আবার জয়েন দিচ্ছি। হ্যালো ভাইয়া, হ্যাঁ, এখন কেমন শোনা যায়? এখন ঠিক শোনা যায়। এখন ভাই মোবাইলে আছে। কথা বলেন, কথা বলেন, কথা মানে কথা বলতে থাকেন, তাইলে তবে বুঝবো কি কেমন শোনা যায়। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4। ঠিক আছে এখন। 0 1 2 3 4 5 6। তাহলে কি করবো? কোড চেঞ্জ করবো কেমনে? পোর্ট চেঞ্জ করে ফেলেন নিয়ে, কম্পিউটার দোকানে নিয়ে। বুঝতে পারছি। নাইলে নতুন একটা নিয়ে নেন। নতুন নিয়ে যদি আবার পেয়ে যায় তখন তো আবার সমস্যা। হুম, না কিছু না। না, সরকার থেকে বলছে না ভাই ল্যাপটপ দেবে, ওই জন্য বলতেছি। যদি পাই, না পাইলে কিছু করার নাই। সেটা কবে না কবে দেয় তার কোনো ঠিক আছে? খারাপ বলেন না, কারণ এটা সরকারি জিনিস পাইতে গেলে আজকে ভালো লাগছে কিন্তু ফাইবারের বিষয়গুলো। হুম মানে ফাইবারে উনি যে কথাগুলো বললো না ওই স্যার, হুম বিশেষ করে টুইটারের ওগুলো আমার ভালো লাগছে। যে আসলে ওই টাইম টুইটার চালাইতে পারতাম, কিন্তু ওইভাবে কখনো মানে যে রিসার্চ করে যে আমরা গিগটাকে ওইভাবে পাবলিশ এত জায়গায় শেয়ার করতে হবে, আমরা এটা কোনোদিনই করি না। শেয়ার শেয়ার করে কখন? মানুষ শেয়ার করে যখন অন পেজ এসইও দিয়ে কাজ পায় না তখন। তবে আরেকটা জিনিস মজা লাগলো, উনি ট্যাগগুলো একই ট্যাগ বারবার কপি পেস্ট করলো কেন? আমি তো দেখিনি, আমি জানি না। মানে ওই যে কপি এসইও যেটা করে ইমেজের সাথে, হ্যাঁ, ওই 4-5টা ট্যাগ, ওই একটা ট্যাগই বারবার উনি কপি করলো ট্যাগের মধ্যে, এখন ওগুলো 5-7 বার কপি করে দিলেন। উনি করছে রাইট বাটন ক্লিক করে। উনি তো ফটোশপ থেকে করে নাই, কারণ উনি ফটোশপ জানেন না, ওই হ্যাঁ সিস্টেমটা উনি ওইটা জানেন না, না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
প্রপার্টিস থেকে করতে পারে না। হ্যাঁ প্রপার্টিস থেকে করছে, উনি তো এখন ফাইল ইনটু থেকে করে নাই, তো প্রপার ওয়েতে হচ্ছে ফাইল ইনটু। এখন এক একভাবে এক একজন এক একভাবে করে। না ওই করারটা কথা বলছেন, আমি বলছি যে ভাই একই ট্যাগ বারবার একই ট্যাগের মধ্যে ওনার সবকিছু ঠিক আছে কিনা আমি জানি না, তবে একটা ব্যাপার আমি মানতে পারলাম না। উনি বললো যে টাইটেল ছোট করে দেওয়ার জন্য, যেমন আই উইল ডু ডিজাইন এ বিজনেস কার্ড, তাহলে তো ওই লোক জীবনও কাজ পাবে না। আমি সাথে সাথে ওখানে কমেন্ট করছিলাম যে এভাবে হইলে তো কাজ পাবে না ওই লোকে কোনোদিনও, কারণ একটা টাইটেলে যদি কিওয়ার্ড না থাকে, একটা কিওয়ার্ড থাকে, কিভাবে কাজ পাবে? ওনার মতো উনি বলে গেছে, সঠিক ভুল উনি জানে না। এখন ওনার স্টুডেন্টরা কাজ করতেছে, আসলে ডিজিটাল মার্কেটিং এর কাজ পাওয়া, ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা ট্যাগ ঠিক আছে, কিন্তু আমাদের গ্রাফিক্সের যে কম্পিটিশন, একটা ট্যাগ দিয়ে কখনোই কাজ পাবে না। আপনারা দেখছেন কিনা জানি না, উনি যখন এটা বলছিল আমি একদম সাথে সাথে মেসেজ দিছি, মানে চ্যাট বক্সে, মেটের চ্যাট বক্সে মেসেজ দিছিলাম। আমি বলছিলাম যে এইভাবে তো কখনোই কাজ পাবে না। স্যার দেখছিলাম আপনার কাছে, উনি সমস্ত উনি তো এটা দেখেও দেখবে না, এটা স্বাভাবিক না? মানে এড়িয়ে যাওয়ার মতো আর কি। পরে কি বলছিল, পরে একটা কথা বলছিল, পরে বলছিল যে আমরা ডিজিটাল মার্কেটাররা এগুলো নিয়ে রিসার্চ করি, তো এগুলো আমরা বেশি ভালো জানবো, আর আপনারা গ্রাফিক্স ডিজাইনাররা গ্রাফিক্স ডিজাইনটাই ভালো জানবে। আচ্ছা যাই হোক, এত কিছু বলে লাভ নেই, উনি যা দেখাইছে সেটা বেটার, উনি অভিজ্ঞ মানুষ। আর টুইটার ইনস্টাগ্রামে যেটা দেখাইছে ওগুলো ভালো দেখাইছে। উনি তো একদম কনফিডেন্সের সাথে বলে, আর স্টুডেন্ট একদম বলবো মনে করে তো। আমারও আমার ওইরকম কিছু লাগবে স্টুডেন্ট, যাদের ইমেল আইডিতে আমি ওই ইমেল খুলবো আর একটু ওয়ার্কারে দিয়ে দেবো ইমেল। মানে উনি একটা কিছু বললেই হয়, কমেন্টে একদম অস্থির হয়ে যায় সবাই। তারপরে উনি বলছে 3টা ইমেজ দেওয়ার জন্য, উনি জানেই না পিডিএফ এ 2টা ইমেজ দেওয়া যায়। আর বলতে বেশি নেবেন না। আমার যদি দেওয়ার ক্যাপাসিটি থাকে, কেন আমি কম দেব? বলেন, আমার টাইটেল 80 ওয়ার্ডের দেওয়া যাবে, কেন আমি 20 ওয়ার্ডের টাইটেল দেব? সেটা তো আমার এই স্কিলটা একটু ভুল হয়ে যাচ্ছে স্যার, কি কি ভুল হইবে স্যার? ফাইবারের অনেক কিছু আছে, অনেকে দেখায় না, আমিও দেখাই নাই অনেক কিছু। এই যে ভাই দেখাবেন না কেন আমাদের? স্যার এইটা ভালো লাগতেছে না স্যার, কি কি করলে কি ভালোটা কিন্তু বলেন স্যার। তো ভালোই লাগতেছে আমার থেকে, শুধু সবগুলা সাদা কালার হয়ে গেছে, এটাই ঝামেলা। স্যার কি কালারটা কনসেপ্টটা কোনটা দিবেন? কালার কনসেপ্ট আপনি এখানে ব্ল্যাক নিয়ে আসতে পারেন, হালকা ব্ল্যাক। কি ব্ল্যাক? এটাকে ইউআই গ্রেডিয়েন্ট থেকে দেখেন, আর নইলে ওটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। যে কালারটা আছে সেই কালারটার উপরেও কিন্তু অনেক সুন্দর করে দেওয়া যায়, আর একটু ডার্ক করতে হবে। যদি শেপটা আসে মেবি। আচ্ছা সুরাইয়া আছেন?
পারবিন, আপনাদের কিছু ডিজাইন রিভিউ করার ইয়ে ছিল না? ছিল স্যার। ওই যে কিছু ডিজাইন রিভিউ করি নাই, হ্যাঁ হ্যাঁ। তো আপনারা আমি তো বুঝলাম না, আমি যে ডিসকাস ইউর ডিজাইন এখানে যদি মোকআপ সহ ডিজাইন দেন তাইলে আমি আবার কি করেন যে বিহান্সে আপলোড দিয়ে দেন, তো তাইলে আমি যখন ভুল ধরবো তখন কি আবার বিহান্স থেকে ডিলিট করে তারপরে আবার ইয়ে করবেন? ও না, তাহলে কি করবো? না স্যার। একবারে দিয়ে দিবেন, যে ডিজাইনটা আছে নরমালি ওটা জেপিজিতে সেভ করে দিয়ে দিবেন, তারপরে ভুলগুলো বলে দিলে তারপর ওগুলো ঠিকঠাক করে ইয়ে করে দিবেন, তারপরে আপনি প্রেজেন্টেশন করে তারপর আপলোড করে দিবেন। আচ্ছা। নাইলে তো বিএনসি যদি আপলোড করে দেন আমি আর ওটার ভুল বলে কোনো লাভ হবে? হ্যাঁ, তাহলে আগে ফেসবুকের ওই পেজে দিব না, জিপিজি করে? হ্যাঁ জেপিজি করে দেবেন, তারপরে আচ্ছা। এখানে অনেকে আছে যেমন পাপ্পু ভাই টাপ্পু ভাই আছে, ওনারা তো সময় দেয় না, যদি মাঝে মাঝে দেয় তো দেওয়ার পরে যে ভুলগুলো বলে দেবে, আর আমি সময় পাইলে তো বলেই দিই। আচ্ছা। আমরা ডিজাইন দিই না, হ্যাঁ আমরা ডিজাইন দিই না। কই রিভিউ দিতে দেখি নাই আমি। কি দেখেন না কি রিভিউ? বলছি রিভিউ আমাদের ডিজাইন মানে আপনার ডিজাইনের রিভিউ নাকি আমাদের নিজেদের ডিজাইন? বুঝে নেই আমি বিষয়টা। না, আমি বলছি যে এখানে আইসক্রিমের লোগো বানাইতেছি সেটা দেখি। আপনি বিয়ান্সটা পোস্ট করেন না কেন? বিয়ান্সে পোস্ট করি না, আমি অলস মানুষ খুব। আমাদের টিমটাকে যদি পপুলার করা যায়, এটাতে কিন্তু ফলোয়ার্স কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এখন আমি কি করব বলেন, আমি খুব